ছাগলকাণ্ডের ঘটনায় দেশব্যাপী আলোচনায় উঠে আসা সরকারি কর্মকর্তা মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। জানা গেছে, জারি হওয়া আদেশটি পুলিশের বিশেষ শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে এই বিশেষ শাখা থেকে এ আদেশ দেশের সব বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে পাঠানো হবে। আবেদনে বলা হয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। জানা গেছে, মতিউর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা করেছেন। এদিকে বিতর্কিত মতিউর রহমানের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে বিশেষ টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। এই টিম এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে। তথ্য বলছে, এনবিআর সদস্য ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের বিরুদ্ধে গত 2 যুগে 4 বার দুর্নীতির অভিযোগ ওঠে। তবে প্রতিবারই দুদক থেকে অব্যাহতি পান তিনি। সর্বশেষ 5ম দফায় তার বিরুদ্ধে 31 বছরের চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে। মতিউর রহমানকে নিয়ে সমালোচনা শুরুর পর থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরানো হয়েছে। একই সঙ্গে সরানো হয়েছে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও। ঘটনার শুরু মতিউর রহমানের ছেলে ইফাতের পোস্ট করা ফেসবুক ভিডিওতে কোরবানির জন্য 37 লাখ টাকায় একটি গরু এবং 15 লাখ টাকায় ছাগল কেনার তথ্য উঠে আসে। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক পর্যায়ে খবরের কেন্দ্রে চলে আসেন মতিউর রহমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এরপর গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে নিজের ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে রাজধানী ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় তার বিপুল সম্পত্তি রয়েছে। এছাড়া রিসোর্ট, আলিশান বাড়িগাড়ি ছাড়াও ডজন খানেকের বেশি প্রতিষ্ঠানে মালিকানা ও কোটি কোটি টাকা বিনিয়োগেরও তথ্য উপাত্ত উঠে এসেছে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।